জানি যে তুমি তনুকে নিয়ে খুব চিন্তায় আছো, কিন্তু বীর আমার মনে হয় যে তোমার তনুকে একটু স্পেস দেওয়া দরকার। তুমি যখনই ওর কাছে যাবে ওর সব কথা মনে পড়ে যাবে যেগুলো আমরা ওর সাথে করেছি। তুমি ওকে বিয়ে করলে আর তারপর ওকে আমার জন্য ছেড়ে দিলে। এখন এই সময় আবার নতুন করে ওই কষ্টগুলোকে মনে করিও না। আমার ছেলে কোথায় গেল? ওকে ডাকো, পুজো করতে হবে। ও তো বাড়িতে নেই মা, লয়ারের কাছে গেছে। বীর, এদিকে আয় বাবা। হ্যাঁ, এক সেকেন্ড। দেবী মা সব ঠিক করে দেবেন, তুই চিন্তা করিস না। মাহি, তুই তনুকে ডেকে আন। তনু কেন ঠাম্মি? ওই তো পুজো করবে বীরের সঙ্গে। বিবাহিতরাই একসাথে পুজো করে, তুমি জানো না? আমি জানি সেটা ঠাম্মি, কিন্তু এখন কি আর ওদেরকে বিবাহিত বলা যায় নাকি? আমার তো নিজেরও খুব খারাপ লাগছে তনুর জন্য। এখন তো আর ওর এই বাড়িতে থাকার কোনো অধিকারও নেই। যখন বিয়েটাই ইল্লিগাল, তখন এই বাড়িতে থাকার তো আর অধিকার নেই ওর। চুপ করো তুমি। তুমি জানো না নাকি উনি তনুকে এ বাড়িতে নিজের মেয়ে হিসেবে রেখেছেন? দেখুন আন্টি, এটা আপনি, আমি আর আমরা সবাই জানি, কিন্তু যশ তো সেটা মানবে না। আর কে জানে এই ব্যাপারটা নিয়ে ও কত বড় ইস্যু তৈরি করবে, আর তনুকে নিয়ে খারাপ খারাপ কথাও বলতে পারে। আর কাল তো এমনও বলতে পারে যে দেখো, নিজের স্বামী থাকা সত্ত্বেও একজন পর পুরুষের সঙ্গে আছে। আরে জেসমিন, তুমি আবার আজে বাজে বকছো। বীর প্লিজ, আমাকে তুমি ভুল বুঝো না। তনু আমার দিদি হয়, ওর জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটা তো পাল্টানো যায় না। এই দেখো, ভাবলেই কেমন মাথা ঘুরে যায়। কে কার লিগাল বর, কে ইল্লিগাল বউ। তুমি কি গো, তোমার উল্টো পাল্টা না বললে ভাত হজম হয় না? একটু তো চুপ করো প্লিজ। কোনো ব্যাপার না, বীরের সঙ্গে আজ আমি বসছি পুজো করতে। আর এমনিতেও আমি তো আর কদিন পরে বীরের বউ হয়ে আসবো, তাই না? দাঁড়াও, হতে যাচ্ছ, এখনো হওনি। যখন হয়ে যাবে তখন ওর সাথে যেও। কখনো কখনো মনে হয় তনু কত লাকি, তাই না? তুমি নিজেই দেখো না বীর, এত কিছু হয়ে গেল তারপরেও গোটা পরিবার তনুর পাশে দাঁড়িয়ে আছে, আর আমার পাশে কেউ নেই। তুমিও নেই। তুমি শুধু আমাকে শাসন করো বীর। তনুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাও তুমি ওর জন্য কত চিন্তা করো, আর আমাকে তুমি সব ব্যাপারে চোখ রাঙাও। জেসমিন, ব্যাপারটা তেমন নয়। আর তুমি এমন ধরনের কথা বলো যে... হ্যাঁ, আমি বলি এরকম কথা, কিন্তু কখনো ভেবে দেখেছো আমি এরকম কথা কেন বলি? সবার মনে হয় আমি খুব খারাপ কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি এটাও জানি বীর যে আমার যতই খারাপ লাগুক, যতই খারাপ, কিন্তু তাও তুমি তনুকে নিয়ে চিন্তা করবে। কিন্তু তুমি টেনশন করো না, এইবার আমার আর কোনো অসুবিধে হচ্ছে না, বরং আমি তোমার পাশে থাকবো তনুকে যশের হাত থেকে বাঁচাতে। আর এই বিষয়টা তো আমার কাছে পরিষ্কার যে তোমার আর তনুর আইনত কোনো সম্পর্কই নেই, সেই জন্যই তোমাকে ডিভোর্সের জন্য আর কোনো অপেক্ষা করতে হবে না। আমাকে বিয়ে করে নাও, তাহলে তনুকে এমনি সাহায্য করা হয়ে যাবে। জেসমিন, এটা কিভাবে? হ্যাঁ বীর, যদি আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে বাকি সব প্রবলেম এমনি সলভ হয়ে কি যাবে। করে সলভ হবে? ওই যশ তনুর ওপরে দ্বিতীয় বিয়ে করার অভিযোগও করতে পারবে না, আর ও এটাও বলতে পারবে না যে তনু কোনো পর পুরুষের সঙ্গে থাকছে, মানে নিজের এক্স হাজবেন্ডের সঙ্গে।
আমি বলতে চাইছি যে এখন তো তোমার আর তনুর স্বামী স্ত্রীর মতন কোনো সম্পর্কই নেই, তাই না বীর? আর তুমি জানো তো যশ কতটা শয়তান। ও তনুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অনেক নিচে নামতে পারে। বীর, বিশ্বাস করো আমাকে, আমি শত্রু নই তনুর, বোন হই আমি ওর। আমি রাগ করেছিলাম ওর ওপর শুধু তোমাকে নিয়ে, কিন্তু এখন ওকে দেখলে খুব কষ্ট হয় আমার। এখন তো আমি ওকে ওই যশের পাতা ফাঁদ থেকে বের করতে চাই, কিন্তু বীর এইসব তখনই হওয়া সম্ভব যখন আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। হ্যাঁ বীর, প্লিজ আমার কথাটা বোঝো। আমি জানি তুমিও তো এটাই চাও, বলো, যে তনু যাতে ওর জীবনে সবসময় ভালো থাকে। হ্যালো, হ্যালো তনু ম্যাম, আমি মনপ্রীত বলছি, আপনার স্টুডেন্ট। আমার মনে হয় না আমি পাস করতে পারবো। আমার বাবা আমাকে ফেলের কথা শুনে বাড়ি থেকে বের করে দিচ্ছে। শোনো, রিল্যাক্স, এরকম কিচ্ছু হবে না। তুমি এত উত্তেজিত হয়েও না। না ম্যাম, আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই। আমি এখন কলেজের ছাদে আছি, আর আমি নিজের জীবন শেষ করে দেব। এটাই একমাত্র উপায়। ছাদ থেকে লাফ না দেবো না শোনো, আমি। তুমি এরকম কিছু করো না, আমি আসছি। হ্যালো হ্যালো, তনু, কোথায় যাচ্ছিস? আমি কলেজ যাচ্ছি। একটা বাচ্চা খুব সমস্যায় পড়েছে কলেজে। তুই প্লিজ বাবাকে একটু ইনফর্ম করে দিস, আমি চলে আসবো। দাদা চলুন। আরে হ্যাঁ মনপ্রীত, ওরফে যশ, ওরফে তনুর আসল স্বামী। তোমার বউ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। মনে হচ্ছে খুব ভালো অ্যাক্টিং করেছো তুমি মনপ্রীত। কি হলো দাদা, গাড়ি কেন থামালেন? কি জানে, মনে হচ্ছে সামনে কোনো গাড়ি খারাপ হয়ে গেছে। তনু কোথায়? জানি না তো, নিজের ঘরেই হবে। ডাকো ওকে। উকিল পেপার পাঠিয়েছেন সাইন করার জন্য। সিমরান, যা তনু বৌদিকে ওর ঘর থেকে ডেকে আন। মাও তো ওর নিজের ঘরে নেই। কোনো ব্যাপার না, কলেজ কাছেই আছে, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। অমৃত, হ্যাঁ বাবা। যা তনু কোথায় আছে দেখ। এক মিনিট, তনু বাইরে নেই, ও তো গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেল। আরে আমার সোনা বউ, কেমন আছো তুমি? আমার তো খুব ভয় করছে, ওই ছেলেটা ওর সাথে। তাই তুমি চুপ করো। এর মধ্যে তুমি আর টেনশন বাড়িও না। আমি ওকে বারণও করেছিলাম, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যেটা বারণ করবো সেটাই করবে। বাবা, তনু বৌদি ফোন ধরছে না। যশ, ছাড়ো আমাকে। তুমি হলে আমার স্ত্রী সোনা। যশ, এই দেখো, একেবারে অন্য রকম, একেবারে ইউনিক। তোমার জন্য কি বিউটিফুল সেটআপ করেছি আমি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি হলো? আরে কি হলো, কি হলো, কি হলো, কি হলো সোনা? আরে 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 আরে, আমি তো তোমার সঙ্গে হানিমুন করতে চাই। তাই শোনা, কেমন লাগলো আমার এই সারপ্রাইজ? নাইস। দেখো যশ,
এসব এসব তুমি ঠিক করছো না। আর যেটা তুমি করেছো সেটাকে কিডন্যাপিং বলে, আর কিডন্যাপিং এর কি শাস্তি হয় তুমি খুব ভালো করে জানো। কিডন্যাপিং? এটা তোমার কিডন্যাপিং মনে হচ্ছে তনু? বেবিটা তো আমার স্টাইল। যদি আমি তোমাকে টেক্সট করতাম বা ফোন করতাম, তুমি কি আমার কাছে সময় কাটাতে আসতে? কখনোই আসতে না। আই নো ইউ ভেরি ওয়েল। যশ ছাড়ো। আমার তো মনে হচ্ছে সেদিন তোমাকে যে কথাটা বুঝিয়েছিলাম সেটা তোমার মাথায় ঢোকেনি এখনো। প্রফেসর তনু, আইন অনুযায়ী তুমি আমার স্ত্রী, আর স্ত্রীকে কোথাও নিয়ে আসাকে কিডন্যাপিং বলে না। এসো এসো, বসো বসো। আরে বসো বসো, আরে শোনা বসো। এসো এসো প্লিজ, বসো বসো না। আর যদি তোমার এখানে ভালো না লাগে তাহলে ডাকো পুলিশকে। পুলিশ আসলে আমি লিগালি প্রমাণ করে দেবো যে স্যার ই আমার ওয়াইফ, আর আমার স্ত্রীকে আমি ডেটে নিয়ে আসতে পারি। এটা অপরাধ নয়, এটা অপরাধ নয় বেবি। আমি তোমার এসব হুমকিতে ভয় পাবো না কিন্তু যশ। তুমি যদি এখানে আমাকে টেনশন দাও, আচ্ছা তুমি কি জানো তোমার পরিবার ওইখানে কতটা টেনশনে আছে? প্লিজ বসো বসো, আমার কথা শোনো, বসো। আরে বসো, অনেক কথা আছে, বসো বলছি। আরে তুমি তো জানো যে আমি শর্ট টেম্পার, তুমি আমার কথা শোনো, একটু বসো না, এখানে বসো। বেবি রিল্যাক্স। আরে চলো এই সময়টাকে আমরা একটু এনজয় করি। তোমার জন্য আমি এত অ্যারেঞ্জমেন্ট করেছি, কেক খাও, পাস্তা খাও। দেখো তনু, যদি আমি চাইতাম তাহলে সোজা তোমার বাড়িতে চলে যেতাম, তাই না? কিন্তু যাইনি। তোকে আমার এই জোর জবরদস্তি আমার একদমই পছন্দ হয় না। আমি শান্তিতে থাকতে খুব ভালোবাসি। ইউ নো, লাভ অ্যান্ড পিস। I'm a nice boy. আর এই যে এক্স বক্সার, এই যে তোমার ওই মানে যাকে তুমি স্বামী বলো, আর এই এমএলএ, এদের সঙ্গে কিন্তু আমার কোনো রকম ঝামেলাই নেই, আর ঝামেলা করতেও চাই না। আমি চেয়েছিলাম আমার স্ত্রীর সঙ্গে আমি এখানে ডেটে আসবো, মানে আর আমাদের মধ্যে কেউ থাকবে না। নাইস না? একবার এটা খাও, খাও না। আর আমাকে চটপট বলো বাবা মার সঙ্গে কি কথা বলেছো, আর তুমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কবে আসছো? তোমার বাজে কথা বন্ধ করো যশ।